আমাদের জীবনে সুখটা কিন্তু খুব সাময়িক, তবুও কিন্তু আমরা ওই সুখের লোভেই বেঁচে থাকি, ঠিক না বলো? আর তার জন্য কিন্তু একটা কথা মেনে আমাদের চলতেই হবে, সুখ দুঃখ নিয়েই হলো সংসার জীবন। আর এটার জন্য আর মালা যেমন হয় একে অপরের পরিপূরক, সেরকম হয়ে যদি আমরা স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্কটাও হয় না, তবে দেখবে স্বামীর যদি কম ইনকামও থাকে তবুও কিন্তু সেই সংসারে সুখ বিরাজমান। হ্যালো বন্ধুরা, শুভ সকাল। তোমরা সকলে কেমন আছো? আশা করছি প্রত্যেকেই খুব ভালো আছো। কাছেও দূরের সকল বন্ধুকে অনেক অনেক স্বাগত আমার ছোট্ট পরিবারে। আর তোমাদের সঙ্গে কথা বলতে বলতে দেখো এই যে আমি ঘরের কাজটা সেরে নিলাম, বাসি ঘরটাকে ঝাড় দিয়ে নিলাম। আর বেশ ঠান্ডা পড়েছে জানো, শীতে না মানে কি বলবো, গায়ে থেকে সোয়েটারটা খুলতে একদমই ইচ্ছা করছে না। তারপরে ঘরটা ঝাড় দিয়ে চলে গেলাম রান্নাঘরের একটু কাজ, সেটাও গুছিয়ে নিচ্ছি। আর জানো তো বন্ধুরা, আমাদের এখন না কারেন্ট নেই, ওই জন্য একটু মানে ভিডিও করতে সমস্যা হচ্ছে। তারপরে দেখো এই যে বাইরে চলে আসলাম শাকগুলোকে কুটে নিতে। আর আজকে একটু পালং শাক রান্না করব, তাই পালং শাকটাকে ভালো করে বেছে নিচ্ছে। আর পালং শাকের ভিতর না ছোট ছোট পোকা থাকে, ওই জন্য বাইরে রোদের আলোতে দেখে নিলাম, দেখে সমস্ত শাকটা কুটে নিয়ে চলে গেলাম রান্না বান্না করতে। আর এই দেখো ফ্রিজ থেকে মাছটা বের করব, সেটাও মনে ছিল না। আর এই যে মাছটাও বের করে নিলাম। আর আজকে করব কাতলা মাছের ঝোল। আর এইদিকে মেয়ের গরম জল হয়ে গেছে, সেটাও নামিয়ে নেব। আর এইদিকে ভাতও বসিয়ে দিয়েছি, আর মাছগুলোও ভাজতে বসিয়ে দিলাম। তারপরে দেখো মাছ ভাজা হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। আর এইদিকে মাছ যে ঝোলটা করব, তারপর দেখো শাকটা দিয়েছি, শাকটাও হয়ে গেছে, আমি নামিয়ে নিলাম। ভাতেরও মার গালতে হবে। আর এই দেখো শাকের তরকারিটা নামিয়ে নিলাম। তারপরে চলে যাব, যেহেতু কারেন্ট নেই আর হাতেই মশলাটাকে করতে হবে, তাই দেখো এই যে মশলাটাকেও বেটে নিচ্ছি। আর হাতে মশলা বাটলে টেস্ট হয় জানি, তবুও না সময় পাই না, সময়ের অভাবেই বাটা হয় না। একটু হলেও তো সময় বেশি লাগে, আর তার জন্যই করা হয় না। কিন্তু হাতে মশলা বাটলে সত্যিই মশলার টেস্টটা অনেক গুণ বেশি হয়। আর এই দেখো ঝোলটা বসিয়ে দিচ্ছি, প্রথমে জিরে ফোড়ন দিয়ে তার মধ্যে তেজপাতা ছেড়ে দিলাম, তারপরে পেঁয়াজ দিয়ে আর এই যে ঝোলটা করে নেব। আর জানো তো বন্ধুরা, কদিন হলো এই যে মানে ছেলে ঝোল খাবে, ও না কি বলবো, কদিন আমাদের বাড়িতে মাংস আনা হচ্ছে না, একটু সমস্যা চলছে, যেহেতু মাছের শেষ তো। আর বাড়িতেও একটু অন্য অন্য বিষয়ে একটু চাপ আছে, ওই জন্যই মানে সেইভাবে চিকেনটা আনা হচ্ছে না। আর আমার ছেলে তো ঝোল খুবই পছন্দ করে, তাই দেখো এই যে। আর মাছটা, কাতলা মাছটা তো তোমরা এর আগের ভিডিওতে দেখেছো, আমরা নিয়েছিলাম, দুদিন ধরে খাওয়া হলো। আর এই অল্প একটু ছিল, সেটা দিয়ে এই যে ঝোলটা করে নিলাম, নামিয়েও নেব এখন। আর পুরো রান্নাবান্নাই আমার হয়ে গেছে। এই দেখো এটা হলো শাকের একটা ওই যে মাছ দিয়ে করেছে। আর এই যে মাছের ঝোলটা, কালারটা কিন্তু খুব সুন্দরই হয়েছে, খেতেও খুব ভালো হয়েছে ওরা বলেছে। আর ছেলের জন্য জল গরম বসিয়ে দিয়েছি। আর এদিকে যে গরম গরম ভাত, আর ছেলের টিফিনে না আজকে মাছের ঝোল ভাতই দিয়ে দেবো। আর আমার ছেলেটাও খুবই লক্ষ্মী, আমি যাই রান্না করে দিই না কেন ও কিন্তু সেটাই খেয়ে নেয়। আর এই জন্য এই ব্যাপারটা দেখেও আমার ভীষণ ভালো লাগে। অত বায়না, খুবই ভালো মানুষ, তার কথা মুখে বলে শেষ করা যাবে না। আর আমাদের মধ্যেও না মানে কি বলবো, দুঃখ কষ্ট তো প্রত্যেকের জীবনে আসে, ঠিক না বলো? আর এই যে এখন যে এই সুখটা, এটা কিন্তু অনেকটা স্ট্রাগলের পরে এসেছে। আর এখন কিন্তু ভীষণই ভালো আছি আমরা। আর আমাদের না কি বলবো, দুজনার মনের কথা কিন্তু প্রায়টা মিলে যায়, ওই জন্য আবার বড্ড ভালো লাগে। ও যেই জিনিসটা ভাবে আমার কর্তামশাই, আমিও সেই জিনিসটাই ভাবি। মানে রান্নাবান্না থেকে এমনি আরও যেসব বিষয় আছে প্রায় মিলে যায়। আবার একটা কথা না বললেই নয়, ও যখন বাড়ি আসবে না, আমি যখন ভাবি যে ও এখনই আসবে, তখনই না ও বাড়ি চলে আসে। মানে মনের একটা টানই আলাদা। আর এখানে কিন্তু অর্থ কিছুই না, যেহেতু দুজনার মধ্যে এই ভালোবাসাটুকুই যদি সারা জীবন ধরে রাখতে পারি, তাহলেই কিন্তু সুন্দরভাবে পার করে দিতে পারবো এই জীবনটা। আর এটা নিয়েই বাঁচতে চাই আমি। আর আমি ভীষণই ভালো আছি এই পরিবারে।
যা কিছু আছে এগুলোই নিয়ে আমি ভীষণ খুশিতে আছি, আনন্দে আছি, সেটাই তোমাদের বললাম। আর এখনকার যুগে কিন্তু বেশিরভাগ মানুষের দেখবে অনেক টাকা পয়সা, অনেক ধন দৌলত, অনেক কিছু আছে, তার মধ্যেও দেখবে দুই মেরুর লোক হাতে সংসারটা কিন্তু টেকে না। অনেকেরই ডিভোর্স হয়ে যাচ্ছে, ছাড়াছাড়ি হয়ে যাচ্ছে, সংসারটা সেইভাবে তারা করতেই পারছে না দুই মেরুর লোক হওয়ার জন্য। আর মনের মিলটা সবথেকে বেশি দরকার আমি যা মনে করি। আর আমাদের দেখতে দেখতে কিন্তু অনেক বছরই কাটিয়ে ফেললাম ওর সঙ্গে। বেশ আনন্দে সুখে শান্তিতে আছি আমরা আমার এই ছোট্ট পরিবারে। তাই বন্ধুরা, ভিডিওটা আর বেশি বড় করব না, এই পর্যন্তই। যে সকল বন্ধুরা এখনও পর্যন্ত আমার সাথে আছো, তোমাদের সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর এখনও যদি ভিডিওতে লাইক করে না থাকো, প্লিজ ভিডিওটা একটা লাইক করে দিয়ে যেও। যে সকল বন্ধুরা প্রতিনিয়ত ভিডিও দেখছো এবং সুন্দর সুন্দর কমেন্ট করছো, তোমাদের সকলকে কিন্তু অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তোমরা প্রত্যেকে এইভাবে আমার পাশে থেকো, আর যারা আড়াল থেকেও দেখছো তাদেরকেও অসংখ্য ধন্যবাদ। আর নতুন বন্ধুরা চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকতে পারো।